অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সংস্কৃত মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর এটা সেট নম্বর 1 হিসেবে 30 মার্কের একটা স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। আমি বিভিন্ন জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু স্কুলের প্রশ্ন নিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে দেই, যে প্রশ্নগুলি জানা থাকলে তোমরা আসলে অনেক কিছুই তোমরা দেখা যাচ্ছে পরীক্ষার জন্য যে সমস্ত স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন সেই প্রশ্ন নিয়েই কিন্তু তোমাদের আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, তো প্রথমে যদি দেখায় ফার্স্ট সামেটিভ এভালুয়েশন, ফুল মার্ক 30, টাইম হচ্ছে 1 ঘন্টা, ক্লাস 8, সাবজেক্ট সংস্কৃত, কোশ্চেন নম্বর 1। এখানে এক এক করে টোটাল 13টি প্রশ্ন আছে, আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, বাংলা ভাষায় অনুবাদ করো। সংস্কৃত দেওয়া আছে, সেখান থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়াপদ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নম্বর, এমসিকিউ, দ্যাট মিনস। 3 নম্বর, শব্দার্থ লিখো, সন্ধি বিচ্ছেদ করো, সন্ধি যুক্ত করো। 6 নম্বর, অব্যয় পদগুলো যথাক্রমে বসাও, যে কোনো দুটি। তারপরে রেখাঙ্কিত পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো। 7 নম্বর। এরপরে 8 নম্বর হচ্ছে শব্দরূপ নির্ণয় করো। 9 নম্বর, ধাতুরূপ নির্ণয় করো। এভাবে 10 ক্রিয়াপদ গ্রহণ করো। 11 নিচের বাক্যগুলো থেকে ক্রিয়াপদ খুঁজে বের করো। 12 দেবনাগরী হরফে লেখো এবং 13 হচ্ছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। যাই হোক, আমি এক এক করে প্রশ্নগুলি উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল কি, বাংলা ভাষায় অনুবাদ করো। তাহলে দেখো এখানে কি আছে, এখানে তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্বর্ণ নির্মিতাস্যি সভা। এটা হচ্ছে সংস্কৃততে স্বর্ণ নির্মিতাস্যি সভা, অর্থাৎ এই সভাটি স্বর্ণ নির্মিত। এটার বাংলা, অর্থাৎ আমরা বাংলা অনুবাদ এখানে দিয়েছি প্রথম লাইনের। তারপরে পরের লাইনটা যেটা হচ্ছে, হ্যাঁ, সৌন্দর্যং সভায়ং জনাশ্রয়। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সভার সৌন্দর্য, মানুষের সমাগম। তারপরেরটা সদৈব জৈন পরিপূর্ণা। হ্যাঁ, অর্থাৎ এটি সর্বদা লোকজনে পরিপূর্ণ থাকে। তারপরে এষা সভা সদেশস্য শোভাং বর্ধয়তি। এই সভা আমাদের দেশের শোভা বর্ধিত করে। অর্থাৎ তোমার যে অনুবাদ, তুমি শুধু এতটুকু উত্তর দিবে, আমি তোমাকে প্রশ্নটা বোঝানোর জন্য আরও বেশ কিছু উপসর্গ নিয়ে এসেছি। এরপরে আমি চলে যাব 2 নম্বরের প্রশ্ন, বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়াপদ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা যদি এই সংস্কৃতটা নাই বুঝতে পারি তাহলে কীভাবে উত্তর দেবো? এই কারণে আমি তোমাদের একটু সুবিধার জন্য কি করেছি, এখানে তং শীতল জলে পবুচি, অর্থাৎ এটা হবে, উত্তর হবে কি, পিবসি। ঠিক আছে, এই যে পিবসি, অর্থাৎ আমি যদি বলি তুমি ঠান্ডা জল পান করো। তং অর্থ মধ্যম পুরুষ, এখানে এক বচন, তাই পিবসি সঠিক। হ্যাঁ, এরপরে যেটা হচ্ছে বালক ক্ষেত্র ক্রীড়তি, বালক ক্ষেত্র আর এখানে ক্রীড়তি মানে এইটা হবে ক্রীড়তি, ছেলেটি মাঠে খেলাধুলা করে, ছেলেটি মাঠে খেলাধুলা করে এর অর্থ হচ্ছে। ঠিক আছে, আমরা 2 নম্বর হয়ে গেল। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে যাব। শব্দার্থ লেখো। শব্দার্থ যেটা এই যেটার সংস্কৃত সেটা হচ্ছে সমুদ্র স্বর্ণম। এটা, হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে সমুদ্র স্বর্ণম, অর্থাৎ সমুদ্রের নিকটবর্তী। তারপরে হচ্ছে তুণাঙ্কুর, এটা হচ্ছে তৃণাঙ্কুর। তৃণাঙ্কুর হচ্ছে ঘাসের কচি অঙ্কুর, তৃণাঙ্কুর। এরপরে তোমার 4 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 5টি। তাহলে এখন এই 1 নম্বর, এটাকে কি বলবো, এটাকে দেশায়। তারপরে হচ্ছে দেশায়, দেশযোগ তাই না, দেশায়। তারপর বর্ণ, বর্ণ হচ্ছে বর্ণযোগ অ বর্ণ। এরপরে 3 নম্বরে হচ্ছে কি, জন্মভূমি, জন্মযোগ ভূমি। তারপরে হচ্ছে বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, এখানে কিন্তু বিসর্গ আসে। তারপরে তাদের, তদৈব, তদৈব, তজ্যোগ ইব, তৈব, হ্যাঁ, তজ্যোগ ইব। তারপরে নাতুনম, এটা হচ্ছে নাতুনম, নাতুনম হচ্ছে কি ন যোগ অতুনম। তারপরে গিয়ে হলো তোমার বন্য পাশায়, বন্য পাশায় হচ্ছে বনযোগ পাশায়, তাই না। এরপরে হচ্ছে তোমার কুসুমালয়, কুসুম যোগ আলয়, কুসুমালয়। এভাবে তোমরা সন্ধি বিচ্ছেদ করবো সংস্কৃততে। ঠিক আছে, এরপরে আমরা 5 নম্বর, সন্ধি যুক্ত করো। এখানে বিদ্যা যোগ অর্জন, বিদ্যার্জন। হ্যাঁ, তারপরে তথা উপাসনা, তথাযোগ উপাসনা, তথা উপাসনা। তারপরে যদ্য কাশ্যম, যদি যোগ কশ্যম, যদ্য কাশ্যম।
এরপরে তোমার 6 নম্বরের প্রশ্ন, অব্যয়পদগুলো যথাস্থানে বসাও। কদাপি মিথ্যা মা বদ, মা বদ, অর্থাৎ এখানে মা হবে, কদাপি মিথ্যা মা বদ। হ্যাঁ, তারপরে এই উত্তরটা হয়ে গেল। এরপরে পরেরটা কি আছে, দশরথ হি রাজ আশুতি। হ্যাঁ, দশরথ হি রাজ আশুতি। তারপরে তোমার প্রাত অহং বিদ্যালয় হ্যাঁ গচ্ছামি, প্রাত অহং বিদ্যালয় গচ্ছামি, ঠিক আছে। তারপরে হচ্ছে ধর্ম বিনা বিদ্যা, এখানে বিনা হবে, ধর্ম বিনা বিদ্যা ন ভবতি, ধর্ম বিনা বিদ্যা ন ভবতি। এরপরে আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্নে, রেখাঙ্কিত পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে প্রথম, সূর্য আকাশে বসতি, সূর্য আকাশে বসতি, এটা সপ্তমী বিভক্তি। হ্যাঁ, তারপরে কি হলো তোমার বিহগা মধুরং গায়ন্তী, হ্যাঁ, এটা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তারপরে গিয়া হে মাত অহং বিদ্যালয়ং গচ্ছামি, হ্যাঁ, এটা হচ্ছে সম্বোধন কারকে প্রথমা বিভক্তি। তারপরে গ্রাম নিকষা ভাগীরথী নদী, এটা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। 7 নম্বর হয়ে গেল। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরের প্রশ্ন, শব্দরূপ নির্ণয় করো। হ্যাঁ, শব্দরূপ নির্ণয় করো। তাহলে এখানে পতিন, হ্যাঁ, পতি শব্দের অর্থ যেটা পতিন, তারপরে গিয়ে হচ্ছে তোমার সাধুম ভ্যাম, তারপরে স্ত্রী, হ্যাঁ, তারপরে সাধই, তারপরে দর্শিন। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, 9 নম্বর, ধাতুরূপ নির্ণয় করো। হ্যাঁ, পশ্যামি, হ্যাঁ, তারপরে গিয়ে হলো তোমার গচ্ছেতম, তারপরে ভবন্তি, তারপর পশ্যতি, তারপরে তিষ্ঠতি। ধাতুরূপ নির্ণয় যেটা হচ্ছে তিষ্ঠা তিষ্ঠতি, হ্যাঁ, গচ্ছ গচ্ছতম, এভাবে আলাদা আলাদা করে তোমার ভবন্তি। তারপরের প্রশ্ন হচ্ছে ক্রিয়াপদ গঠন করো। তারপর পশ্যতি, হ্যাঁ, তারপরে গচ্ছসি, তারপরে ভবতি। হ্যাঁ, এভাবে তোমরা লিখে দেবে প্রশ্নটা। হ্যাঁ, এরপরের প্রশ্ন 10 11, হ্যাঁ, নিচের বাক্যগুলি থেকে ক্রিয়াপদ খুঁজে বের করো যে কোনো দুটি। হ্যাঁ, তাহলে নদিয়াং ধনং দদাতি, হ্যাঁ, তারপরে তোমার এখানে হচ্ছে তোমার দদাতি, দদাতিটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে। তারপরে গিয়া তোমার গিয়া হলো রাধা চন্দ্রং উদ্যান পশতি, হ্যাঁ, রাধা চন্দ্র উদ্যানং পশতি, হ্যাঁ, তাহলে এখানে পশতি হচ্ছে তোমার ক্রিয়া। তারপরে কুরু প্রথমং আহারম, এখানে তোমার কুরুটা হচ্ছে ক্রিয়া। এরপরে তোমার পরের যে 12 নম্বর, দেবনাগরী হরফে লিখতে বলছে। 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, এই দেশ ধনধান্যে পূর্ণ, হ্যাঁ, এই বসুন্ধরা সকল দেশের সেরা। তাহলে আমরা যদি এটাকে সংস্কৃততে বলি সেটাকে কি বলবো, 1947 সালে অচামাকং দেশং স্বাতন্ত্র্যং লব্ধবান, এস দেশ ধনধান্যেন পূর্ণ, তারপর এস বসুন্ধরা সর্বেশ দেশানম শ্রেষ্ঠা। হ্যাঁ, এরপরে 13 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে সংস্কৃত অনুবাদ করো। আমি বিদ্যালয়ে যাই, এটা সংস্কৃততে অহং বিদ্যালয়ং গচ্ছামি, আমি বিদ্যালয়ে যাই। ছাত্রদের বই পড়া উচিত, ছাত্রাণাং পুস্তকং পঠতিব্যম, তারপর আমি সত্য কথা বলি, এটা সংস্কৃততে হবে অহং সত্যং বদামি। তারপরে দীনদের প্রতি করুণা করা উচিত, দীনানাং প্রতি করুণা কর্তব্যা। এই ছিল তোমাদের সামগ্রিক সংস্কৃত প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, অনেকেই কিন্তু সংস্কৃত বুঝো না, কিন্তু আমি ভিডিওকে একবারে সহজ সরল ভাষায় দিয়েছি, যে সংস্কৃত যে লেখাটা সেটারও বাংলা উচ্চারণ সহ আমি সমস্ত আলোচনা তোমাদের করেছি। আশা করি ভিডিওটি তোমাদের, হ্যাঁ, যদি মনোযোগ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই রকম প্যাটার্নেই কিন্তু অনেক প্রশ্ন
আসে, হ্যাঁ, ম্যাক্সিমাম স্কুলেই এই যে যত রকমের নিয়ম বলে দিলাম তত রকমের নিয়মের মধ্যেই কিন্তু আসবে। যাই হোক, পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।